ওয়েলকাম টু মাই চ্যানেল ডক্টর এসবি এডুকেশন। ডক্টর এসবি এডুকেশন শিক্ষা এবং চাকরি সংক্রান্ত সমস্ত খবরের আপডেট নিয়ে রয়েছে তোমাদের সঙ্গে। ডক্টর এসবি এডুকেশনের সঙ্গে থাকো, নিজেকে আপডেট রাখো। ডক্টর এসবি এডুকেশন প্রতিটা মুহূর্তে তোমাদেরকে আপডেট করবে। কলেজ অ্যাডমিশন সংক্রান্ত অনেক বড় একটা আপডেট রয়েছে। তোমরা সকলেই জেনে গেছো যে কলেজ অ্যাডমিশনের ব্যাপারে উচ্চশিক্ষা দপ্তর সময়সীমা বাড়ালো, অর্থাৎ গতকাল আমাদের সময়টা শেষ হয়ে গেছে। গতকালই তার মাননীয় শিক্ষামন্ত্রী তিনি নোটিশ জারি করেছেন, বিকাশ ভবন থেকে নোটিশ হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার নির্দেশ মতো শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসু মহাশয়, ডক্টর ব্রাত্য বসু মহাশয় তিনি কিন্তু স্পষ্টতই ঘোষণা করে দিয়েছেন পরিষ্কারভাবে 15ই জুলাই পর্যন্ত আমাদের কলেজ পোর্টাল কাজটি চলবে। এই যে 15ই জুলাই পর্যন্ত চলবে, এটা কিন্তু আমরা পূর্বে থেকেই আন্দাজ করতে পারছিলাম, কারণ ওবিসি ব্যাপারটা নিয়ে যে মামলাটা চলছিল প্রতি মুহূর্তে, এবং এ মাসের 4 তারিখে রয়েছে তার আরেকটি তোমার এ মাসের 4 তারিখে যে আবার শুনানি রয়েছে, হয়তো তারপরেই আরও অনেক বিষয় নির্ভর করবে। দেখো এখনও পর্যন্ত যত অ্যাপ্লাই চলছে তাদের কিন্তু সমস্ত ক্যাটাগরিজগুলো তুলে দেওয়া হয়েছে এবং জেনারেল হিসেবে তারা আবেদন করছে। তাদের যাদের কাস্ট বা ওবিসি বা ইত্যাদি রয়েছে তারা কিন্তু সেই পেপার ওখানে শো করাতে পারছে না। শো করাতে পারলেও সেখানে আপডেট হচ্ছে না, হবে না, কারণ ওই অংশটুকুই অফ করে রাখা আছে। তো যাই হোক, এই যে 15ই জুলাই পর্যন্ত বাড়ানো হলো এবং এই পর্যন্ত 1 জুলাই পর্যন্ত কতজন অ্যাপ্লাই করলো, কি গতি প্রকৃতি রয়েছে আমাদের ডব্লিউবি সিএপির, সবটাই কিন্তু আমাদের শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছেন। তিনি স্পষ্টতই জানিয়েছেন এটা নাকি স্টুডেন্টদের সুবিধার্থে, কিন্তু আমি বুঝলাম না যে কি সুবিধা হলো। 7ই মে রেজাল্টের পরে অ্যাপ্লাই এখনও চলছে, 15ই জুলাই পর্যন্ত চলবে, তারপরে আমাদের স্টুডেন্টদের কি সুবিধা হবে। যাই হোক, বিভিন্ন জায়গায় বেসরকারি কলেজ, ইউনিভার্সিটিস ইত্যাদি জায়গায় প্রফেশনাল কোর্স সমস্ত জায়গায় অ্যাডমিশন শুরু হয়ে গেছে। 2 দিন বাদে ক্লাস শুরু হবে। তো এখনও আমরা পোর্টালে নাম আপলোড করছি, ডকুমেন্টস আপলোড করছি। যাই হোক, 15 তারিখ পর্যন্ত করব, আমাদের এটা মানতেই হবে। তো তিনি জানিয়েছেন, শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে 1 জুলাই পর্যন্ত 3,25,342 জন অ্যাপ্লাই করেছে বলতে নাম রেজিস্ট্রেশন করেছে। আর বিভিন্ন যে সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন কোর্সেস যে অ্যাপ্লিকেশনগুলো করেছে টোটালের উপর, সেটা হলো 18,24,914টি। আর এবার বলা হচ্ছে যে এইবার একটা সুখের খবর, যেটা ভিন রাজ্য থেকে প্রায় 22টি রাজ্য থেকে আমাদের বাংলাতে পড়তে আসছে, পড়ুয়ারা পড়তে আসবে, তারা অ্যাপ্লিকেশন করেছেন। এমন ভিন রাজ্য থেকে অ্যাপ্লিকেশন করেছে 2,901 জন। তাহলে এটা আমাদের একটা আশার আলো দেখছি যে আদার স্টেট থেকে আমাদের এখানে অ্যাডমিশনের শিক্ষা গ্রহণের জন্য আসছে। যাই হোক, এই যে ব্যবস্থাটা হলো, এখন হঠাৎ করে বলে দেওয়া হলো, আর হঠাৎ বলাটাও ভুল হবে, আমরা বুঝতেই পারছিলাম। যত রকমের মাঝে মধ্যেই পোর্টালটাকে বন্ধ করে দেওয়া হচ্ছিল, মাঝে মধ্যেই কাজ করছিল না, কখনো এই অবস্থা কখনো এই অবস্থা, তাতে করে এটা স্বাভাবিক। আর একটা যে উদ্দেশ্য রয়েছে, সেই উদ্দেশ্য কিন্তু অবশ্যই আমাদের এই সরকারি কলেজগুলোতে যত সংখ্যক সিট রয়েছে, প্রায় 9.5 লাখ, 460 কলেজে প্রায় 9.5 লক্ষ পোস্ট রয়েছে, কিন্তু সেখানে আবেদন করেছে মাত্র 3,25,342টি। তো এই যে আর এত সংখ্যক, এটা কি পূরণ হওয়ার যোগ্য? হয়তো এমনও কোনো উদ্দেশ্যে এই ডেটটি বাড়িয়েছে। যাই হোক, ডেট বাড়ানো হয়েছে। তো ডেট বাড়ানোর সঙ্গে সঙ্গে তোমাদের মনে রাখতে হবে, ডেট বাড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু আমরাও পিছিয়ে যাচ্ছি, কারণ এই প্রথমত এই ডেট হবে এই 15 তারিখ, তারপরে ধরো মেরিট লিস্ট হবে, সেটা
25 তারিখও হয়ে যেতে পারে। তারপরে তোমার অ্যালটমেন্ট যেটা হবে, তারপরে আপগ্রেশন হবে, মক আপ রাউন্ড হবে। এই সমস্ত হতে হতে যেটা আমাদের ক্লাসটা শুরুই হওয়ার কথা ছিল 1 আগস্ট থেকে, সেটা হয়তো আমরা কখনোই আশা করতে পারছি না। মেরিট লিস্টের আশা করতে পারছি না, ক্লাস শুরুর আশা করতে পারছি না, আমাদের ফিজিক্যাল ভেরিফিকেশান যে ব্যাপারটি ছিল সে বিষয়ে কোনো আশা করা যাচ্ছে না। ঠিক কবে কোনটি হবে আমাদের সরকার কিন্তু বলতে পারছে না, কারণ যত রকমের আইনি গোলযোগ রয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থায়, সেই শিক্ষা ব্যবস্থায় সেখান থেকে প্রতিটি পদক্ষেপে শিক্ষা ব্যবস্থাকে হুঁচট খেতে হচ্ছে। যাই হোক, এই ডেট বাড়ানো ভালো মন্দ দুই দিকই রয়েছে। আমি বলছি যে যারা বিশেষজ্ঞ তারা বিবেচনা করে যেহেতু ডেটটি বাড়িয়েছে, তাহলে অবশ্যই সেটা আমাদের পক্ষে ভালো হবে। আমরা তাকিয়ে থাকবো। 15ই জুলাই শেষ হবে। এবার কথা যে 15ই জুলাই শেষ হবে, 15 জুলাইকে আরও কত ভর্তি হতে পারে। দেখো, যেটা হচ্ছে পরিসংখ্যান বলছে উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেটই এবার কম ছিল, তাহলে ভর্তি কোথার থেকে হবে, কে হবে? আর তাছাড়া বেসরকারি সমস্ত কত প্রতিষ্ঠান, নার্স থেকে শুরু করে এইটা ওইটা, বিএসসি নার্সিং, তোমার আর্মি, এটা ওটা সমস্ত জায়গায় তো সকলে চলে যাচ্ছে। কারণ প্রথমত একাডেমিকে মানুষের অনেক আমাদের অনীহা জন্মেছে। আমাদের যে সন্তান সন্ততি অর্থাৎ আমাদের যে স্টুডেন্টরাও রয়েছে, আমাদের ছোটরা রয়েছে, তাদেরও কিন্তু একটা অনীহা জন্মে গেছে যে ডাইরেক্ট একাডেমিক এডুকেশনের প্রতি। কারণ এই দীর্ঘমেয়াদী এডুকেশনটা করার পরে যদি মাঝপথে কোনো কিছু বিঘ্ন ঘটে, আর তাছাড়া পড়াশোনা শেষ না করলে ওখানে সমস্যা, যার জন্য তাৎক্ষণিক কোনো একটা উপার্জনের ধান্দাই কিন্তু উচ্চ মাধ্যমিক পাশের পরে ছেলেমেয়েরা আদার্স লাইনগুলো লক্ষ্য করে। যাই হোক, আমাদের আজকের যে আমার ভিডিওটি ছিল সেটা এই যে সময়টি বাড়ানো হলো, এই সময় বাড়ানোর সুফল কুফল। সুফলটা আমি যেহেতু বাড়ানো হয়েছে তাই সুফলটাই বেশি বলবো। আর কুফল কিন্তু দীর্ঘমেয়াদী, কবে এদের ক্লাস শুরু হবে, কবে এরা চলবে, সেমিস্টার কি পিছিয়ে দেওয়া হবে? কারণ সেমিস্টার তো ফিক্সড রয়েছে, তো সেমিস্টার কি পিছিয়ে দেওয়া হবে? এই অল্প টাইমে পড়াশোনা করে ছেলেমেয়েরা যারা অনার্সের স্টুডেন্ট, পাশেরও অনার্স, কিন্তু অনার্স তো অবশ্যই অনেকটা ভাস্ট সিলেবাস, তো এরা কি কমপ্লিট করতে পারবে? নানানটা প্রশ্নের মুখে কিন্তু আমাদের এবছরের স্নাতকের ছেলেমেয়েরা, যারা স্নাতক স্তরে ভর্তি হতে চলেছে তারা। যাই হোক, তোমরা যারা আমার ভিডিওটি দেখছো, তোমরা তো অলরেডি অ্যাপ্লাই করে নিয়েছো। তোমরা আমাকে জানিয়ে তো আজ যে তোমরা বাংলা মেজর বা মাইনর সাবজেক্ট নিয়ে কারা কারা ভর্তি হয়েছো, ভর্তি না, আবেদন করেছো। কোথায় হবে, কিভাবে হবে, সেটা তো আমাদের কিছু করার নেই। বলো, তোমরা তোমাদের মতো রয়েছো, আমরা আমাদের মতো রয়েছে। আমাদের সরকারি ব্যবস্থা যা বলছে তাই আমাদের করতে হচ্ছে। কিন্তু তোমরা আমাকে জানিও যে বাংলা বিষয়ে কারা কারা ইন্টারেস্টেড রয়েছে এবং মেজর বা মাইনর সাবজেক্ট নিয়েছো কারা কারা বাংলা, আমাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার এই ভিডিওটি দেখো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যারা করনি তাদেরকে আমি অনুরোধ করছি যে আমাকে তোমাদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দাও। আমি সুনয়নী, কোচবিহার। থ্যাংক ইউ।